হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার মনের গভীর কোণ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভেরি ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একদমই বাঙালি ট্র্যাডিশনাল একটা মেকআপ ষষ্ঠীর জন্য। জামাই ষষ্ঠীতে মেয়েরা কীভাবে সাজবে, কীভাবে মেকআপ করবে, বরের সাথে কীভাবে ঘুরতে বেরোবে, একদম ট্র্যাডিশনাল বাঙালি বউদের মতো সাজতে যারা ইচ্ছুক তারা এই মেকআপ লুকটা কিন্তু দেখতে পারো। একদমই লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল রেড কালারের লিপস্টিক এবং গোল্ডেন জুয়েলারি দিয়ে কিন্তু বাঙালিরা বেশিরভাগই মেকআপ করে। আমার কিন্তু স্পেশালি এই ধরনের মেকআপ লুকগুলো বেশি পছন্দ। তো এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আজকে মেকআপ লুকটা কন্টিনিউ করো, ভালো লাগবে তোমাদের। তো সবার প্রথমে আমি পন্ডসের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। গরমের জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো যে কোনো স্কিন টাইপের জন্য। তো তারপরে আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি সুইস বিউটির আইব্রো পমেড দিয়ে। ব্ল্যাক শেডটাকে পিক করে অল্প অল্প করে আমি আইব্রোজটাকে ন্যাচারালি ভালোভাবে ফিল করে নিয়েছি। তারপরে আমি প্রাইমারের জন্য ইউজ করেছিলাম হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের একটা পোর মিনিমাইজিং প্রাইমার। এই প্রাইমারটা তোমরা ট্রাই করতে পারো, অল স্কিন টাইপে স্যুট করবে, খুবই ভালো দেখাবে। তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়াল ইনফলিউবল 24 আর কভার ম্যাট ফাউন্ডেশন ক্যারামেল স্যান্ড। এই শেডটা আমি ইউজ করেছি। যারা ডাস্কি স্কিন টোনের আছো তারা এই শেডটা কিন্তু ইউজ করতে পারো। একটুখানি মিক্সচার ম্যাচ করে, খুব একটা বেশি লাইটার শেড নয়, একদম মানে 1 থেকে 2 শেড লাইটার হবে। তো তোমরা যদি কোনো ডার্ক শেডের কনসিলার বা ফাউন্ডেশন থাকে সেইটা মিক্স করে কিন্তু অবশ্যই এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। গরমের জন্য ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ, স্মাচপ্রুফ মেকআপ করার জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা বেস্ট একটা ফাউন্ডেশন। ভালোভাবে মেকআপটাকে লং লাস্টিং করে, পেজটাকে বেশি থেকে বেশিক্ষণ টিকিয়ে থাকে। আর আপার লিপসে যে মেকআপগুলো উঠে যাওয়ার সমস্যা আছে, ঘামের সঙ্গে সোয়েটের সঙ্গে যে মেকআপটা উঠে যায় সেই সমস্যাটা হবে না। তো কনসিলার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমাদের যেখানে ইউজুয়ালি ডার্ক সার্কেল থাকে সেই সব জায়গাতে কনসিলার অ্যাপ্লাই করতে হয়, পুরো ফেসে নয়। তারপর আমি বেসটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি মার্সের বানানা পাউডার দিয়ে। তারপর আমি আই লুকটাকে ক্রিয়েট করে নেব। তার জন্য আমি সেম আইব্রো ড্রপ পোমেডটা নিয়েছি সুইস বিউটির। এটা ব্ল্যাক শেডকে পিক করে খুব ভালোভাবে কাটক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। একদম কাটক্রিজের ওপরে আমি যাইনি। তারপরে একটা আমার শাড়ির ম্যাচিংয়ে আমি একটুখানি রেড শেড নিয়ে, তারপরে রেড ব্রাউন টাইপের একটা শেড হবে, সেই শেডটা নিয়ে আমি পুরো কাটক্রিজের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি, একটু ওপরের দিকেও। তারপর আমি এসেন্সের মাস্কারাটা 2 থেকে 3 কোট আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে কোট করে নিয়েছি। তারপর একটুখানি হালকা করে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু দিনের মেকআপ লুক, তো আমি কন্ট্রোলটা করে নিই, শুধুমাত্র নোজটাকেই কন্ট্রোল করে নিয়েছি। তারপর আমার ফেসটাকে খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। যেখানে যেখানে আর কি ফেসটা হাইলাইট করা দরকার আছে, ইনার কর্নার, ব্রা বন, বিজ অফ দ্য নোজ, কিউবিড বো, চিন, ফোরহেড, এসব জায়গাতে। তারপর আমি একটা ম্যাজেন্টা টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে বর্ডার করে নিয়েছি লিপসটাকে অ্যাজ আ লিপ লাইনার। তারপর আমি খুব ভালোভাবে এটাকে একটুখানি স্মাচ করে নিয়ে মিডিলে একটুখানি একদম মারুন টাইপের একটা শেড নিয়ে ভালোভাবে মিডিলে একদম প্রেস করে একটুখানি মিক্স করে নিয়েছি। তো কালারটা কিন্তু দারুণ এসছে। লিপস্টিকটা জাস্ট আমি ফ্যান হয়ে গেছি, এত ভালো এই শেড দুটো আমার লাগে কি বলবো। তো তারপরে মেকআপটাকে ফিক্স করে নিয়েছি, প্লাস একটুখানি হেয়ারেও স্প্রে করে নিয়েছি সিঁথিতে মেকআপ ফিক্সারটাকে। তারপর আমি সিঁদুরটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে এভাবে উপরের দিকে সিঁদুরটা অ্যাপ্লাই করতে করতে গেলে কিন্তু সিঁদুরটা স্মাজ হয় না বা নিচে ঝরে পড়ে না। তো এই হচ্ছে আজকের মেকআপ লুক। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই ধরনের মেকআপ লুক দেখার জন্য ইন্টারেস্টেড হও, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকতে।